আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওটা মূলত এইচএসসি স্টুডেন্টদের উদ্দেশ্য করে বানানো। তো ইন্টিগ্রেশনের একটা পার্ট বলতে পারো। এটা একটা সূত্র, হ্যাঁ? এই সূত্রটা নিয়ে আমি আজকে আলোচনা করব ভাবতেছি। তো এই সূত্রটা অনেকেই জানো বা অনেকেই জানো না। তো না জানলেও একটু আমি রিক্যাপ করে দিচ্ছি যে সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স যদি থাকে, তবে এটার ফর্মুলাটা আমি যেভাবে মাথায় রাখি সেটা হচ্ছে এক্স বাই টু যা আছে তাই। দেখো লক্ষ্য করে এক্স বাই টু যা আছে তাই প্লাস এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স বাই এ। আগে আমি তোমাদের সামনে এটা বলে রাখতেছি যে কিভাবে মাথায় রাখবা, হ্যাঁ? সূত্র তো মাথায় রাখতে হবে, পরে না হয় প্রতিপাদন আমরা এক্সপ্লেনেশন শিখবো। আগে তো মাথায় রাখতে হবে, কারণ আমাদের তো ওই ম্যাথে তো শুধু ওই সূত্রটা ইউজ করা হবে, তাই না? তো আবার আমি বলতেছি যে আমি কিভাবে মাথায় রাখতাম, এক্স বাই টু যা আছে তাই, এক্স বাই টু যা আছে তাই, আচ্ছা, প্লাস এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স বাই এ। দেখো আমি যেভাবে মাথায় রাখতাম যে এখানে সাইন ইনভার্স কেন আনা হলো, টেন ইনভার্স আছে, কজ ইনভার্স আছে, দেখো সাইন ইনভার্স কেন আনা হলো। আমরা ইন্টিগ্রেশন অফ ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, দ্যাট মিনস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটার ক্ষেত্রে কি পড়ছিলাম যে সাইন ইনভার্স এক্স বাই এ। দেখো লক্ষ্য করে একটু, এখানে কি ছিল এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে কি আছে, এখানে জাস্ট লব আকারে আছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো এই বিষয়টা যদি হর আকারে থাকে তাহলে আমরা অ্যাপ্লাই করি সাইন ইনভার্স এক্স বাই এ, ঠিক আছে? তো লব আকারে আছে, এই জন্য আমি মানে টেকনিক্যালি মাথায় রাখছি যে এটা সাইন ইনভার্স হবে। আশা করি আমার কথাটা বুঝতে পারছো, তোমরা এভাবে মাথায় রাখতে পারো, হ্যাঁ? আচ্ছা, যাই হোক। তো আমি যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমি করতেছিলাম, যেটা আমার মেন ফোকাস, সেটা হচ্ছে এই সূত্রটা প্রতিপাদন করব। ঠিক আছে? 2015 সালে এই প্রতিপাদনটা আসছিল কোনো একটা বোর্ডে। তো এটার প্রতিপাদনটা একটু জানা জরুরি, ঠিক আছে? তোমরা এইচএসসি তে না জানো, অনার্সে যদি ম্যাথমেটিক্যাল কোনো পার্টে তোমরা বা সাবজেক্টে নিয়ে পড়তে চাও, তবে এই সূত্রগুলা কাজে লাগে, হ্যাঁ? তো সারা জীবন যদি মুখস্থ করে পার পেয়ে যাও তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? তো যাই হোক, ঠিক আছে। তাহলে আমরা এটার প্রতিপাদন একটু দেখি। প্রতিপাদনটা করার জন্য ধরে নেই, ধরি x is equal to a sin theta। দেখো লক্ষ্য করে কথা হচ্ছে a sin theta, ঠিক আছে, sin theta মানলাম, a কেন ধরলাম, একটু লজিক্যালি আমার সাথে চিন্তা করো। আমরা যখন x এর পরিবর্তে a sin theta টাকে বসাই দেব তখন কি হয়ে যাবে, a স্কয়ার sin স্কয়ার থিটা। খেয়াল করে দেখো, পরবর্তীতে যখন আমরা a স্কয়ারটাকে কমন নিতে পারবো তখন কি হবে, 1 মাইনাস sin স্কয়ার থিটা। লক্ষ্য করে দেখো এখানে a স্কয়ারকে কমন নিব, a স্কয়ারকে রুটের বাইরে আনলে কি হবে, a হয়ে যাবে। 1 মাইনাস sin স্কয়ার মানে কি, cos স্কয়ার, cos স্কয়ারকে ওই রুট ব্যতীত করলে cos থিটা হবে। তার মানে কি আমি রুটটাকে টোটালি বেনিশ করতে পারবো, এজন্য আমি a sin থিটাকে ধরে নিয়েছি। আচ্ছা, তাহলে এখন আমি বরাবরই যে কথাটা বলি সেটা হচ্ছে আমরা যাকে ধরে নিব তাকে না, যেটা ধরে নিব সেখানে ভেরিয়েবল খুঁজবো। দেখো আমি কি ধরে নিছি, এ সাইন থিটা ধরে নিছি, এখানে ভেরিয়েবল কি, থিটা। ওই থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দেব, এটাকে থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দেব। তাহলে থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, ডিএক্স ডিভাইড বাই ডি থিটায় থেকে যাবে এ। সাইন থিটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, কস থিটা। আর থিটাকে ডিফারেন্সিয়েশন করলে তো ওয়ানই হয়ে যাবে, কারণ ওই ডি থিটা, সরি, থিটার সাপেক্ষে তো ডেরিভেটিভ করতেছি। তাহলে এখানে আমাদের আছে কি, ডিএক্স। তাহলে এই ডিএক্স টাকে বের করে নাও। তাহলে ডিএক্স সমান সমান আলটিমেটলি কি পাবা, এ কস থিটা ডি থিটা। আশা করি ক্লিয়ার, হ্যাঁ? এতটুকু ক্লিয়ার। ওকে, তাহলে এখন এই যে বিষয়টা পাইছো এটা এখানে বসাই দাও। দেয়ারফর ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ এ স্কয়ার মাইনাস এক্স বলতে কি ধরছি, এ সাইন থিটা, তাহলে কি হয়ে যাবে, এ স্কয়ার সাইন স্কয়ার থিটা। আর ডিএক্স বলতে কি পাইছি আমরা, এ কস থিটা ডি থিটা। ওকে, এবার ইন্টিগ্রেশন অফ, তাহলে আমি যেই বিষয়টাকে লক্ষ্য করেই মূলত ধরছিলাম সেটা হচ্ছে যে এ স্কয়ারটাকে কমন নিব, তাহলে কি হবে, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা আর এ কস থিটা ডি থিটা। এবার দেখো তো আমরা যদি এই এ স্কয়ারটাকে রুটের বাইরে আনি তাহলে কি এ আকারে বাইরে আসবে না? হ্যাঁ, অবভিয়াসলি আকারে বাইরে আসবে, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। আচ্ছা, 1 মাইনাস সাইন স্কয়ার থিটাকে আমি যদি ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে কি হবে, কজ স্কয়ার থিটা, কজ স্কয়ার থিটা, আর বাকিটা যা আছে তাই থাকলো।
এখন দেখো তাইলে এ থাকলো, cos স্কয়ারকে রুটের বাইরে আনলে কি হবে? cos থিটা হবে। cos থিটা, বাকি এখানে যা আছে তাই থাকবে। এবার তাহলে আমরা যদি গুণ করে দেই তাহলে কি হবে? a স্কয়ার কনস্ট্যান্ট, এটা বাইরে দিয়ে দিলাম। আর এখানে কি হবে? cos স্কয়ার থিটা, d থিটা। আশা করি এতটুকুতেই কারো কোনো সমস্যা থাকার কথা না। এবার আমরা এই cos স্কয়ারকে ইন্টিগ্রেশন করব। তার আগে আমার একটা কথা শুনে রাখো, cos স্কয়ার, sin স্কয়ার, এই দুইটাকে না আমরা ডিরেক্ট ইন্টিগ্রেশন করতে পারি না। আবার বলতেছি, cos স্কয়ার, sin স্কয়ার, এই দুইটাকে আমরা ডিরেক্ট ইন্টিগ্রেশন করতে পারি না। এর জন্য কি করা লাগে? এই পাওয়ারটাকে হ্রাস করা লাগে। খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ কথা। এই পাওয়ারটাকে হ্রাস করব কিভাবে? দেখো, তোমরা নিশ্চয়ই cos 2 থিটা সূত্র জানো, যে cos 2 থিটার সূত্র কি? 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। এখন দেখো তো, তাইলে এই যে দেখো cos স্কয়ার থিটা, আমি বলছি পাওয়ারকে হ্রাস করব, তাহলে 2 cos স্কয়ার থিটা সমান সমান কি লেখা যাবে? cos 2 থিটা প্লাস 1। পাওয়ার কি হ্রাস পাইলো না? তাহলে দেখো 2 cos স্কয়ার থিটা সমান সমান লেখা যাবে cos 2 থিটা প্লাস 1। তাহলে কি এখান থেকে পাওয়ার হ্রাস পেল না? হ্রাস পেল কিন্তু। তাছাড়া আরেকটা কথা, যে এই cos 2 থিটাকে তুমি তখন ইন্টিগ্রেশন করতে পারো, আর 1 কেও ইন্টিগ্রেশন করা যায়। সো এই লজিকটাকে সামনে রেখেই তাহলে আমাদের কাজ করতে হবে। দেখো তাহলে আমাদের কি করতে হবে? তাইলে আমাদের এই ফর্মুলাটা এপ্লাই করার জন্য আমাদের এখানে একটা 2 দিতে হবে। তাইলে 2 দেওয়ার জন্য দিলাম 2। আচ্ছা, a স্কয়ার থাকলো, দিলাম 2, 2 দিলাম। এখন এই 2 কি বেশি লিখলাম না? 2 টা তো বেশি লিখলাম, তাই না? এজন্য এখানে হাফ দিয়ে দিলাম। ওকে, শেষ। তাইলে আমরা এটা লিখতে পারি, অবশ্যই লিখতে পারি, অবভিয়াসলি লিখতে পারি। তাহলে এখন দেখো, হাফ অফ a স্কয়ার থাকলো, ইন্টিগ্রেশন অফ 2 cos স্কয়ারের সূত্রটা অ্যাপ্লাই করো তো। 2 cos স্কয়ারের সূত্রটা কি ছিল? 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা d থিটা থাকলো। আচ্ছা, এবার এবার তাহলে এটা a স্কয়ার বাই 2 থাকলো। এবার দেখো, তাইলে আমরা যেটা এখন করতে, এটাকে ইন্টিগ্রেশন করে দাও, প্রত্যেকটা পার্টকে ইন্টিগ্রেশন করে দাও। তাহলে 1 কে ইন্টিগ্রেশন করলে কি হয়? থিটা, প্লাস cos কে ইন্টিগ্রেশন করলে কি হয়? sin 2 থিটা। পরবর্তীতে কি করা লাগবে? এই 2 থিটাকে ডিফারেন্সিয়েশন করা লাগবে না? 2 থিটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 2। তাহলে এই 2 দ্বারা ভাগ করে দিতে হবে, প্লাস সি থাকলো। এখন দেখো, তাইলে আমাদের আলটিমেটলি কি পেলাম? যে a স্কয়ার বাই 2 থাকলো, থিটাও থাকলো। এখন সাইন 2 থিটা, এটা কিন্তু জানো না কিছু, সাইন 2 থিটা বলে কিছু না, সাইন থিটা বলে কিছু আছে। তাহলে এটাকে ভেঙে দাও। সাইন 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 সাইন থিটা কোস থিটা ডিভাইডেড বাই 2 থাকলো, প্লাস সি। তাহলে কি এই 2 2 ক্যান্সেল। এখন দেখো a স্কয়ার বাই 2 থাকুক আপাতত, থিটাও থাকুক আপাতত। এখানে দেখো সাইন থিটা, তুমি কিন্তু এই সাইন থিটার পরিবর্তে দেখো তো, আমি কিন্তু এই সাইন থিটা টোটালি ধরে নিয়েছি। তো সাইন থিটা, এই থিটা রিলেটেড কিছু রাখাই যাবে না, প্রশ্ন রাখা যাবে না। এখন দেখো, তুমি এখান থেকে খুব সুন্দরভাবে বের করতে পারবা, এখান থেকে খুব সুন্দরভাবে পরবর্তী লাইনগুলোতে লিখতে পারবা যে সাইন থিটা সমান সমান এক্স ডিভাইডেড বাই এ, তাই না? বাট কস থিটা সমান সমান তো কিছু লিখতে পারবো না, এজন্য আমরা কস থিটাকে সাইন রূপে কনভার্ট করবো। কিভাবে? দেখো, এটাকে সুন্দরভাবে আমরা লিখতে পারি, সাইন থিটাকে সুন্দরভাবে, কস থিটাকে সুন্দরভাবে লিখতে পারি রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। লিখতে পারি না? অবভিয়াসলি লিখতে পারি, প্লাস সি। কারণ কি আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1। তার মানে কি এখান থেকে cos থিটা ইজ ইকুয়াল লিখতে হবে 1 মাইনাস sin স্কয়ার থিটা। ওকে, এবার তোমার কাজ হচ্ছে সবগুলো ভ্যালুকে বসাই দাও। তাহলে এখন দেখো একটু কনভার্ট করে নাও। তাহলে আমরা কি ধরে নিয়েছিলাম? যে x ইজ ইকুয়াল টু a sin থিটা ধরে নিয়েছিলাম। তাহলে এখান থেকে দেখো যে sin থিটা সমান সমান কি লেখা যাবে? x ডিভাইডেড বাই a। তাহলে এখান থেকে থিটা সমান সমান কি লেখা যাবে? sin ইনভার্স x ডিভাইডেড বাই a। এটাকে এখানে বসাই দাও। তাহলে দেয়ারফর যে a স্কয়ার বাই 2, তাহলে এটা হবে আলটিমেটলি সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ, প্লাস এখানে দেখো তাহলে সাইন থিটার মানে কি? সাইন থিটার মানে হচ্ছে এক্স ডিভাইডেড বাই এ থাকলো, আর রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তার মানে কি হবে? এক্স স্কয়ার ডিভাইড বাই এ স্কয়ার।
প্লাস সি থাকুক। এখন জাস্ট একদম তোমার মনের মতো ক্যালকুলেশন করে দিবা। তাহলে এ স্কোয়ার বাই টু, এখন দেখো তাইলে সাইন ইনভার্স এক্স ডিভাইড বাই এ থাকুক প্লাস এক্স বাই এ এটাও থাকলো, এখানে লসাগু করে দাও। তাহলে এখানে লসাগু করলে কি হবে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস সি থাকুক। আচ্ছা এবার দেখো তাহলে এ স্কোয়ার বাই টু এখনো থাকুক, আগে না করি গুণ না করি, এক্স ডিভাইড বাই এ থাকুক প্লাস দেখো এক্স বাই এ আছে, এখানে দেখো তো এই রূপটা কি লবের সাথেও আছে হরের সাথেও আছে না, তাহলে লবের সাথে যদি স্পেসিফিক করে দিই তাহলে কি হবে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কি হরের, হরের উপরে যদি তুমি রুট বসাও তাহলে আলটিমেটলি কি শুধুমাত্র ইয়ে থাকবে না। ওকে এবার দেখো তাইলে আমি সাইডে লিখি, এবার দেখো তাইলে কি পাইলাম যে এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ প্লাস, তাহলে এখানে কি হলো এক্স বাই এ স্কোয়ার রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, তাই না। এবার দেখো ফাইনালি আমরা এ স্কোয়ার বাই টু কি সবার সাথে গুণাকারে আছে না, গুণাকারে দিয়ে দাও, তাহলে কি হবে এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ প্লাস, এখানে যদি ইয়ে করো তাহলে কি এ স্কোয়ার কাটা যাবে না, তাহলে আলটিমেটলি হবে হচ্ছে এক্স বাই টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। এটাই ছিল আমাদের ফাইনাল ইয়েতে। তাহলে আমি এখানে যেমন লিখছি একটু খাঁচায় লিখবো, তাহলে এটা হবে এক্স বাই টু যা আছে তাই, মিনস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ প্লাস সি। এটাই ছিল আমাদের সেই কাঙ্ক্ষিত বিষয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো বিষয়টা। হ্যাঁ, তো ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।